কম্পনশীল বস্তুর শব্দ কি আমরা শুনতে পাই না? সকল কম্পনশীল বস্তুর শব্দ আমরা শুনতে পাই না। যে শব্দ প্রতি সেকেন্ড বৃষ্টির কম্পন দিয়ে সৃষ্টি হয় তারা আমরা শুনতে পাই না। এরকম শব্দ শ্রবণ উপযোগী নয়। এরকম শব্দকে শ্রুতিপূর্ব শব্দ বলা হয়। আবার অনেক বেশি কম্পনের ফলে সৃষ্টি শব্দকে আমরা শুনতে পাই না। প্রতি সেকেন্ড 20 এর বেশি কম্পনের ফলে সৃষ্টি শব্দকেও আমরা শুনতে পাই না। একে শ্রুতি উত্তর শব্দ বলা হয়। সুতরাং মানুষের জন্য শ্রাব্যতার সীমা হলো প্রতি সেকেন্ড 20 থেকে 20 কম্পন দিয়ে শব্দ শুরু। সৃষ্টি শব্দ প্রতি সেকেন্ড কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে বলা হয় ওই বস্তুর কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক প্রকাশের একক হলো আর্জ। ওই কোনো বস্তু সেকেন্ডে 20 বার কাঁপলে তার কম্পাঙ্ক 20 আর্জ। 20 বার কাঁপলে 20 আর্জ। সুতরাং মানুষের কানের শ্রাব্য কম্পাঙ্কের সীমা 20 আর্জ থেকে 20 আর্জ। ওই সীমার মধ্যে কম্পাঙ্কের শব্দকে শ্রাব্য শব্দ বলে। কোন প্রাণী 20 আর্জ কম্পাঙ্কের চেয়ে বেশি। তোমার বন্ধু সৃষ্টি শব্দের কম্পন বেলুনে কম্পন সৃষ্টি করছে, তাই গম বা চাল না পাচ্ছে। বায়ুতে শব্দের বেগ 383 মিটার সেকেন্ড। পানিতে শব্দের বেগ 1482 মিটার সেকেন্ড। অ্যালুমিনিয়াম শব্দের বেগ 20 মিটার সেকেন্ড। সুতরাং বিভিন্ন মাধ্যমে শব্দ বিভিন্ন বেগে চলাচল হয়। কঠিনের মাধ্যমে শব্দ বায়ু মাধ্যমের চেয়ে দ্রুত ও ঘন চলাচল হয়। আবার শব্দ বায়ুর মাধ্যমে চেয়ে দ্রুত ও ঘন তরল মাধ্যমে সঞ্চালিত হয়। প্রাণীর শব্দ পায়। আমরা জানি কম্পনশীল বৈশিষ্ট্য শব্দ উৎপন্ন করে এবং সেই শব্দের মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চালিত হয়। এখন প্রশ্ন হলো আমরা কি করে শব্দ শুনতে পারি? আমাদের ঘরের বাইরে অংশে আকৃতি দেখলে অনেকে চৌকি বা কানে এই মতো শব্দ যখন এর ভিতরে প্রবেশ করে তখন শব্দ একটি চিত্রের মধ্যে যায়, যার শেষ প্রান্তে একটি টান পাতলা পর্দা থাকে। একে বলা হয় কানের পর্দা।